চাইনিজদের খাদ্যাভ্যাস পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং বিস্ময়কর খাদ্য সংস্কৃতির মধ্যে অন্যতম। বিশাল এই দেশের প্রতিটি অঞ্চলের খাবারের ধরন আলাদা, আর সেই কারণেই চীনের কিছু খাদ্য অভ্যাস বিদেশিদের কাছে খুবই ক্রেজি বা অদ্ভুত মনে হয়। চীনের মানুষ বিশ্বাস করে খাবার শুধু পেট ভরানোর জন্যই নয়, বরং শরীর সুস্থ রাখা ও শক্তি বাড়ানোরও একটি উপায়। তাই তারা এমন অনেক খাবার খায় যা অন্য দেশের মানুষের কাছে অবাক করার মতো। চীনের ব্যস্ত রাস্তার নাইট মার্কেটগুলোতে ভাজা বিচ্ছু, ঝিঝি পোকা, ঘাস ফড়িং, সাপ, স্টারফিশ, এমনকি সি হর্সও বিক্রি হতে দেখা যায়। এগুলোকে কাঠিতে গেঁথে তেলে ভেজে মশলা দিয়ে পরিবেশন করা হয়। অনেক চীনা মানুষ মনে করে এসব খাবারে প্রচুর প্রোটিন রয়েছে এবং এগুলো শরীরের শক্তি বাড়ায়। কিছু অঞ্চলে সাপের স্যুপ বা সাপের মাংসও খুব জনপ্রিয়, কারণ তাদের বিশ্বাস এটি শরীর গরম রাখে এবং স্বাস্থ্য ভালো রাখে। চীনের অন্যতম বিখ্যাত অদ্ভুত খাবার হলো স্টিংকি টোফু। এটি বিশেষভাবে ফার্মেন্ট করা টোফু, যার গন্ধ এত তীব্র যে অনেক বিদেশি এর কাছে দাঁড়াতেই পারে না, কিন্তু স্থানীয় মানুষের কাছে এটি খুব সুস্বাদু। একইভাবে সেঞ্চুরি এগ নামের খাবারটি তৈরি করা হয় হাঁস বা মুরগির ডিমকে বিশেষ পদ্ধতিতে কয়েক মাস সংরক্ষণ করে। এর ভেতরের অংশ কালচে সবুজ হয়ে যায় এবং এর স্বাদ সাধারণ ডিমের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হয়। চীনের অনেক মানুষ প্রাণীর প্রায় সব অংশই খাবার হিসেবে ব্যবহার করে। মুরগির পা, হাঁসের রক্ত এবং শূকরের কান, অন্ত্র বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও নানা খাবার তৈরি করা হয়। হটপট নামের জনপ্রিয় খাবারে মানুষ নিজের পছন্দ মতো বিভিন্ন মাংস, অঙ্গ বা সামুদ্রিক প্রাণী ফুটন্ত ঝাল স্যুপে রান্না করে খায়। এটি বন্ধু বা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার একটি জনপ্রিয় সামাজিক রীতি। উপকূলীয় এলাকাগুলিতে জীবন্ত সামুদ্রিক খাবার খাওয়ার অভ্যাসও রয়েছে। কোথাও জীবন্ত অক্টোপাস, মাছ বা চিংড়ি রান্না করে সঙ্গে সঙ্গে পরিবেশন করা হয়। কিছু বাজারে মানুষ নিজের চোখের সামনে জীবন্ত প্রাণী বেছে নিয়ে রান্না করায়। এছাড়াও চীনের কিছু অঞ্চলে খাবারের সঙ্গে ভেষজ ও ঐতিহ্যবাহী চিকিৎসার সম্পর্ক গভীর। অনেকেই বিশ্বাস করে নির্দিষ্ট প্রাণী বা খাবার শরীরের বিশেষ উপকার করে।